গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে আমরা চলে যাচ্ছি মালবাজারে। আজকে শনিবার আর হচ্ছে আজকে শীতলা পুজোও আছে আর হনুমান জয়ন্তীও আছে। তো দেখো বেরিয়ে পড়েছি, যাচ্ছি মালবাজারে হনুমান মন্দিরে পুজো দেব বলে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা ঢুকে পড়েছি ডুয়ার্স অঞ্চলে, আর দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, ওয়েদারটাও ভালোই আছে বেশ। পরিবেশকে সুন্দর রাখার জন্য দেখেন গাছ লাগানো কিন্তু অত্যন্ত প্রয়োজন। দেখো যেখানে যেখানে গাছ রয়েছে, গাছগাছালি, সেই জায়গাটা কতটাই না সুন্দর, কতটা না সবুজাভ লাগছে। এটা পুরোটাই ফরেস্ট এরিয়া আর আমরা হচ্ছে সেবক হয়ে মালবাজার যাচ্ছি। এখানে দেখো মন্দিরে পৌঁছে গেছি আর কতটা বড় লাইন লেগেছে আর প্রচণ্ড রোদ্দুর। মোটামুটি অনেকটা ইয়ে করেই উপরে উঠে এসেছি। এখানে দেখো এই যে এখান দিয়ে আবার লাইনটা ঘুরে গেছে আর কি সুন্দর মন্দিরটা, কাজগুলো কি সুন্দর। দেখো এখানে মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাও অল্প অল্প করে একটু ভিডিও করে নিয়েছিলাম আমি। মন্দিরটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, তোমরা চাইলে আসতে পারো, এখানে একবার দেখে যেতে পারো মন্দিরটাকে। আর দেখো আমি এবার বাইরে থেকেও কিছুটা ভিডিও করেছি, কত সুন্দর লাগছে। দেখো বাইরের যে সাজানোটা সেটাও কত সুন্দর করেছে আর কত মানুষের ভিড় হয়েছে। আমরা পুজো দিয়ে এখন বাইরে বেরিয়ে এসেছি এবং দেখো এখনও লোকেদের লাইন রয়েছে মন্দিরে ঢোকার জন্য। আর দেখো এখানে আমরা চলে এসেছি হচ্ছে হলো খাওয়া দাওয়া সেবা দেওয়া হচ্ছিল, সেখানে চলে এসেছি। এখানে প্রতি বছরই এরকম দেয়া হয়ে থাকে এবং দেখো কত কত মানুষ, কেউ দাঁড়িয়ে কেউ মাটিতে বসে, মানে যেমন করে পেরেছে তেমন করে ঠাকুরের প্রসাদটাকে গ্রহণ করছে এবং আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে বেরোনোর পর দেখো কি সুন্দর একটা ওয়েদার হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল মাঝ রাস্তাতেই। আমরা এবার ফিরে যাচ্ছি, আবার সেবকের রাস্তা হয়েই ফিরবো। দেখো বৃষ্টির পরে যেন চারিদিকে প্রকৃতিটা আরও সুন্দর হয়ে গেল এবং পাহাড়গুলোকেও সুন্দর করে দেখা যাচ্ছে, নীল নীল একদম। এবং বিকালবেলা আমরা গেছিলাম আমার শ্বশুরের বাড়ির সামনে শীতলা মায়ের পুজো। তো এখানে দেখো কত বড় সড়ো করে হচ্ছে পুজোটা এবং প্রত্যেক বছরই হয়। এবং প্রতিমাটা দেখো, এটি কিন্তু হচ্ছে আমার মামা শ্বশুর নিজের হাতের তৈরি প্রতিমা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও। বাই বাই।